আল্লাহর চেহারা দেখতাম, কপালে চুম্বন দিতাম, আমি সমস্ত দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব ভুলে যেতাম। খাজা আব্দুল্লাহর চেহারা দেখলে আমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভুলে যেতাম। আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে কোনো টিউবলাইট ছিল না, তখনকার যুগে কোনো কারেন্ট বিদ্যুৎ ছিল না। আব্দুল মুত্তালিব বলে, যখন সন্ধ্যা হয়ে যেত আমার বেটা আব্দুল্লাহ আমার রাজপ্রাসাদে যখন ঢুকতো বসতো, আমার অন্ধকার ঘর আলোয় আলোময় হয়ে যেত। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ দিনের পর দিন বড় হচ্ছে। 4 বছর 5 বছর হলো, 6 বছর হলো। আল্লাহু আকবার। বাপ পেয়ারা বেটা হয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব কোথাও যাচ্ছেন তো বেটাকে দেখে কোথাও আসছেন, কোথাও থেকে তো বেটাকে খুঁজছেন। মক্কা নগরে নিজের বেটাকে উটের ওপরে চড়িয়ে নিয়ে ছোটখাটো বাজারে এখানে ওখানে আব্দুল্লাহকে নিয়ে ঘোরাফেরা করছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত দেখলেন, বাপ বেটাতে মহব্বত বাড়তে লাগলো। আমি আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের ইমতিহান নিয়েছি। এ আব্দুল মুত্তালিব বেটা পেয়ে অনেক খুশি, দেখি আব্দুল মুত্তালিবের আমি এবার ইমতিহান নেব। হযরত আব্দুল মুত্তালিব নিজের বাড়ির মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার। এমত অবস্থায় একদিন স্বপ্ন যোগে দেখতে পায়, আব্দুল মুত্তালিব তোমার সবচাইতে যে প্রিয় আল্লাহর রাস্তায় জবাই করো। হযরত আব্দুল মুত্তালিব চমকে গেল, আল্লাহ আমার সবচাইতে প্রিয় কে? মক্কা নগরে যখন আমি হাঁটা চলা করি, মাবুদ গো একটা উটের ওপরে চড়ে আমি যাতায়াত করি, ওই উটটাকে যদি জবাই করে দিই অন্য উট খরিদ করব, সেই রকম হবে আর নাই হবে? একটা উটের বদলে যদি 10 দিয়ে দিই আল্লাহ তুমি রাজি হয়ে যাবা? হযরত আব্দুল মুত্তালিবের মনের আনন্দ, মনের ভাব নিয়ে মক্কার বাজারে গিয়ে 10 খানা উট খরিদ করে আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একের পর দ্বিতীয় দিন চলে, 3 দিনের মাথায় আবার স্বপ্ন জগে দেখতে পাই, কে যেন আওয়াজ দেয়, আব্দুল মুত্তালিব তোমার সবচাইতে প্রিয় যে আল্লাহর রাস্তায় জবাই করো। আব্দুল মুত্তালিব টেনশন না নিয়ে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো আমার সবচাইতে প্রিয় এই উটটা, আমি কোথাও গেলে উটের উপরে উঠে যাই, কোথাও থেকে আসলে উটের উপরে আসি, খাবার আগে উটের খাবারের ব্যবস্থা করি, বিছানায় ঘুমাবার আগে উটের জায়গা করে দিই, গোসলের আগে উটের উপরে পানি ফেলি। আল্লাহ গো আমার সবচাইতে প্রিয় এই উটটা, একের বদলে 10টা দিয়েছি আল্লাহ, কবুল হয়নি। এবার একের বদলে 70 বাজার থেকে দেব, কবুল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মনের ভাব নিয়ে চললেন মক্কার মার্কেটে, একের বদলে 70 খানা উট নিয়ে আল্লাহর রাস্তায় জবাই করে দিল। আল্লাহু আকবার। মনে ভাবলো কুরবানি কবুল হয়ে গেছে। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় 3 দিন হয়ে গেল। আবার আব্দুল মুত্তালিব যখন বিছানায় ঘুমালেন, কে যেন আওয়াজ দেয়, আব্দুল মুত্তালিব তোমার সবচাইতে প্রিয় যে, তাকে আল্লাহর রাস্তায় জবাই করো। চমকে উঠল। একের বদলে 10, 10-এর বদলে 70, কবুল নেই। আমার সবচাইতে প্রিয় কে? টেনশন না নিয়ে মন খুব খারাপ, আল্লাহর কাবা ঘরে হাজিরা লাগিয়ে মনের আবেগে 1 পা 2 পা করতে করতে এক গাছতলায় গিয়ে বসলেন। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আল্লাহ পাকের হুকুম, একজন পাতলা দুবলা হাড় গিলে কাঙ্কিল মানুষ হিলতে ডলতে ডলতে গিয়ে হযরত আব্দুল মুত্তালিবের পাশে হাজির। কে? সেলাম কেলাম হলো, কথাবার্তা আলোচনা হলো।
আব্দুল মুত্তালিব তোমার মন খুব খারাপ, কারণ কি? এক এক রকম রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছেন। যাই হোক, মন খুব খারাপ আব্দুল মুত্তালিব, কি ব্যাপার? হ্যাঁ ভাইজান, বারবার একই স্বপ্ন যোগে দেখতে পাই, 3 দিন হলো। তোমার সবচাইতে যে প্রিয় তাকে আল্লাহর রাস্তায় জবাই করো। আমি 1-এর বদলে 10 দিলাম, 10-এর বদলে 70, কুরবানি কবুল হয়নি। কি করব ভাবনা চিন্তায় কুল পাচ্ছি না। আমার সবচাইতে প্রিয় আবার কে? আমার তো উটটাই প্রিয়। ওই পাতলা দুবলা আর গিলে কাঙ্কিল বলে আব্দুল মুত্তালিব, তোমার জানের পিয়ারা দিল সে কারিব খুনের সম্পর্ক কে আছে? বলে শোনো রে, আমার ছোট্ট বেটা হযরতে খাজা আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহকে জবাই করো। হযরত আব্দুল মুত্তালিব চমকে উঠলেন, না, আমি আমার ছেলেকে জবাই করতে পারবো না। বাপ হয়ে কি করে বেটাকে জবাই করি? পারবো না। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাঁচায় আল্লাহর কাবা ঘরে গিয়ে দোয়া করে, মাবুদ গো, আমার আব্দুল্লাহকে না নিয়ে আরো 10টা বাটা আছে গো আল্লাহ। যদি উতবা, সাইবা, আবু লাহাব, আমির হামজা, জাহেলকে নিয়ে লাও, আমি দিয়ে দেব। আল্লাহ আব্দুল্লাহকে পারবো না। এ বলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া কবুল হয় না, আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব রে, টেনশন নাই, টেনশন নাই, 70 দুঃখ তো বাদ, তোরা সাঞ্জাও, বাড়ি যাও। হযরত আব্দুল মুত্তালিব বাড়ি চলতে লাগলো। একটা মানুষের দেখা হয়ে গেল, আল্লাহর হুকুম। আব্দুল মুত্তালিব মন খারাপ, কারণ কি? সমস্ত খবর যখন খুলে বলল, মানুষটা রাস্তা বাতিয়ে দিল। শোনো রে, আইন আছে তো আইনের ফাঁক আছে। বাড়ি গিয়ে যখন পৌঁছাবা, একটা সিস্টেম করবা, একটা কাগজে লিখবা আব্দুল্লাহর নাম, 10টাতে উটের নাম লিখবা। এই 11টা কাগজ নিয়ে একটা সিস্টেম করবা। চোখ বন্ধ করে একটা কাগজ তুলবা। যদি আব্দুল্লাহর নাম হয়ে যায়, আবার 20টা কাগজে উটের নাম লিখবা। একটাতে আব্দুল্লাহ আবার সিস্টেম করবা। যদি আবার আব্দুল্লাহ হয়ে যায়, আবার 10টা কাগজ বাড়িয়ে দিবা। এই রকম করে করে আল্লাহ পাক তোমাকে 10 বার চান্স দেবে। যদি ওই 10 নম্বরে আব্দুল্লাহর নাম হয়ে যায়, আব্দুল্লাহকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। শোনো রে আব্দুল মুত্তালিব, আর যদি 10 নম্বরে উটের নাম হয়ে যায়, বাজার থেকে 100টা উট কিনে আল্লাহর রাস্তায় জবাই করে দিবা। তোমার আব্দুল্লাহ আর কিছুই হবে না। আব্দুল মুত্তালিব টেনশন না নিয়ে বাড়ি চলল। 1 পা 2 পা করতে করতে বাড়ি গিয়ে পৌঁছালেন। মন খুব খারাপ। সেই ফকিরের কথা মোতাবিক সিস্টেম করলেন। চোখের মধ্যে বাঁধলেন পটি, ডাব্বাতে নিলেন কাগজ, লিখলেন পারচি। একটাতে আব্দুল্লাহ, 10টাতে উট, 11টা কাগজের সিস্টেম করলেন। হচ্ছে না। চোখ খুললেন, দেখছে আব্দুল্লাহর নাম, চোখ দিয়ে পানি পড়ছে। আবার 20টা কাগজ হলো, একটাতে আব্দুল্লাহ। 21টার সিস্টেম করলেন, চোখে পটি বাঁধা, বিসমিল্লাহ বলে কাগজ তুলছে। আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহর নাম, উট আসে না। 30টা কাগজ হলো, আবার আব্দুল্লাহর নাম, উট আসছে না। এরকম করতে করতে 4, 5, 6, 7, 8 বার যখন হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো, 80টা কাগজে উটের নাম, একটাতে আব্দুল্লাহ। 80টা কাগজ হাতে আসে না, একটা আব্দুল্লাহ हाथे आसे। इस मारने वाले से बचाने वाला बहुत बड़ा होता है। हजरत अब्दुल मुत्तालिब चोखेर पानीते बुक भासाच्छेन, आल्लाह आमार सन्तानेर तुमी हेफाजत करो, बाँचाओ बाँचाओ आल्लाह बाँचाओ। 9 नम्बर 90 खाना उटेर नाम एकटाते अब्दुल्लाह,
হযরত আব্দুল মুত্তালিব চোখের মধ্যে পটি বেঁধে নিয়ে বিসমিল্লাহ বলে কাগজ তুলে মনে মনে ভাবে, আল্লাহ গো, যদি উটের নাম হয়ে যায় ভাগ্য ভালো, যদি আব্দুল্লাহ হয়ে যায় আমি বাপ হয়ে কেমনে নিজ হস্ত মোবারক দিয়ে বেটারে কুরবানি করব। আল্লাহ, আমার আব্দুল্লাহর বদলে জেহেলকে নিয়ে লাও, আব্দুল্লাহর বদলে তালেবকে নিয়ে লাও। অনেক রাইটার অনেক রকম লিখেছেন। কেউ লিখেছে আবু জেহেল নিজ বেটা ছিল, কেউ লিখেছে না, আবু জেহেল ওই বংশেরই ছিল, খানদানের লোক, বিশ্বনবীর রিস্তাতে চাচা লাগতো। দ্বিমত আছে, সেদিকে আমরা দেখব না। বেরাদার, আবুল হাবকে নিয়ে লাও, উতবা সাইবাকে নিয়ে লাও, আব্দুল্লাহকে নিও না। আল্লাহ, আব্দুল্লাহ যদি পর্দা হয়ে যায় আমার ইন্তেকালের পর তোমার কাবা ঘরের কে দেখভাল করবে? এত সুন্দর ছেলেকে আমি আপন হাত দিয়ে কি রকম জবাই করব? আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, বাঁচাও। বেরাদার বন্ধুগণ, যখন এই সিস্টেম চালু হয়ে গেল, আবার 9 নম্বরে আব্দুল্লাহর নাম হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাসায় কান্দে কান্দে বলে, মাবুদ গো, তোমার নাম রহিম রহমান গাফুর গাফার, আল্লাহ কারীম সাত্তার। আল্লাহ গো, তোমার নাম ইয়াজুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি কাহার, তুমি সাত্তার। আল্লাহ, তুমি রহম করো, রহম করো, রহম করো। আর একবার মাত্র চান্স গো, আমার আব্দুল্লাহকে তুমি বাঁচায় নাও। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সাফি, আল্লাহ কাফি দোয়া করতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় পেরিয়ে যেতে লাগলো, 10 নম্বরের সিস্টেম চালু হলো। 100টাতে উটের নাম, 1টাতে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে কাগজে হাত লাগাই আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাসায়া কান্দে, আল্লাহ, যদি এটা উটের নাম না হয় আব্দুল্লাহ হয়ে যায়। ওই ফকির বলেছিল 10 নম্বরে যদি আব্দুল্লাহ হয়ে যায় কেউ বাঁচাতে পারবে না। আবার কাগজ ফেলে দিচ্ছে, মনে ভাবছে অন্যটা নেব। আবার অন্য কাগজ হাতে নিয়ে আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ গো, যদি এটা আব্দুল্লাহ হয়ে যায় আল্লাহ কি হবে? আবার মনের মধ্যে কেমন কেমন ভাব, ওই কাগজ ফেলে দিয়ে অন্যান্যতে হাত লাগাই। মনে মনে ভাবে, আল্লাহ, 90 খানা কাগজে হাত পড়লো, একটাতে পড়লো না। আল্লাহ গো, এবারে 100 খানা কাগজ নিয়ে সিস্টেম করেছি। আল্লাহ, এই 100 খানা কাগজের মধ্যে যাতে হাত পড়ে, আব্দুল্লাহর হাতে হাত না পড়ে। আল্লাহ, কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। আসতে লাগলো আব্দুল মুত্তালিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, টেনশন নিও না আব্দুল মুত্তালিব। আল্লাহ যারে জিন্দা রাখবে কেউ মারতে পারবে না। আল্লাহ যারে মেরে ফেলবে কাউরি বাপ বাঁচাতে পারবে না। তোমার যে এই কাগজে হাত দেওয়ার ইচ্ছা জাগে, সেটাতে তুমি হাত লাগায়া চেষ্টা করো, টেনশন নাই। হযরত আব্দুল মুত্তালিব হাত লাগালেন। আল্লাহু আকবার, মনে মনে ভাবছে এটা যদি হয়ে যায় আবার আব্দুল্লাহ, আবার অন্যটাতে হাত লাগাই। আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব রে, আর কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমার কান্না কবুল করেছে। তোমার যেটাতে ইচ্ছা সেটাতে হাত লাগায়া চোখের পটি খুলে দাও। আব্দুল মুত্তালিব দেরি করলো না, এবার এক কাগজের মধ্যে হাত লাগায়া চোখের পটি যখন খুললো, বিসমিল্লাহ বলে ওই পারছি খুলতে গিয়ে আর আব্দুল্লাহ পায় না, উঠতে গেল।
मारने वाले से बचाने वाला बहुत बड़ा होता है। আমার আল্লাহ পাক দেখেন কি না করতে পারে। বেরাদার 10 নম্বরের মাথায় যখন উটের নাম হলো আব্দুল মুত্তালিব মনের আনন্দে মক্কার বাজারে গেলেন, 101টা উট কিনলেন। কেউ লিখেছে 100টা উট কিনে এনে আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। বেরাদার হযরত আব্দুল্লাহ বেঁচে গেল, জান্নাতি উট জবাই হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ করবে ভিতর জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ओ गो मदीना वाला, ओ गो मदीना वाला काछे डाको ना दीदार दाओ गो सहे मदीना दीदार दाओ गो सहे मदीना। नबीर रोजा शरीफ, नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ। नबीर रोजा शरीफ देखे मन भरे हाँ। दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। आरो शेर मेहमान করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর নবী আল্লাহ। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম করো করুণা দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা। নবীর রোজা শরীফ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ। দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না। দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা। নবীর রোজা শরীফ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ। দিদার দাও গো সাহে মদিনা। অনেকে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। একবারের জায়গাতে 3 বার গেলাম। সত্যিকারই সবজে গুম্বদ দেখবো আর মন ভরবে না, এটা কোনোদিন হয়? ইয়া রাসূলুল্লাহ মন তো ভরছে, আরো দিদার চাইছি। আমিন আল্লাহুম্মা আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ। দিদার দাও গো
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। বিরাদার বন্ধুগণ, হযরত আব্দুল মুত্তালিবের বেটা হযরত আব্দুল্লাহ বেঁচে গেল। একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো, বাপ বেটার মহব্বত বাড়তে লাগলো, মক্কা নগরে ছড়িয়ে ছিটিয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস 1 2 4 বছর যখন চলে, অনেক লম্বা ঘটনা শটে দিলাম। হযরত আব্দুল্লাহ যখন জওয়ান হয়ে আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ বাচপন থেকে নিয়ে জওয়ান অবধি যেই রাস্তা দিয়ে যেত, আব্দুল্লাহ এত সুন্দর ছিল বিরাদার। ছাগল বেড়া দম্বা গুলা যদি ঘাস পানি খেত আর যদি বুঝতে পারতো আব্দুল্লাহ আসছে, খাবার দাবার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। ছোট ছোট শিশু ছেলে মেয়েরা মায়ের দুগ্ধ যখন পান করতো, আল্লাহ বলে জিবরাইল রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। হযরতে আব্দুল্লাহর এত বড় মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেত, ছোট ছোট শিশু ছেলে মেয়েরা মায়ের দুগ্ধ পান করত, যদি শুনতে পেত ওই অবস্থায় 6 মাস 4 মাস 1.5 বছরের বাচ্চারা আব্দুল্লাহ আসছে গো, সমস্ত খাওয়ান দাওয়ান ছেড়ে দিয়ে আব্দুল্লাহর পেছনের দিকে তাকিয়ে থাকতো। বিরাদার বন্ধুগণ, জওয়ান জওয়ান ছেলে মেয়েরা, কাজের লোকেরা মাঠে ঘাটে রাস্তায় যখন কাজে যেত, আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে যেত, কাজ কর্ম ছেড়ে দিয়ে সবাই সেই আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। ছাগল বেড়া দম্বা গুলা যখন খাবার খেতেন, ঘাস খেতেন, দেখতে পাই আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসছে, ছাগল বেড়া উট দম্বা খাবার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। হায়রে আব্দুল্লাহ এত সুন্দর জ্যোতির্ময়, কপালে নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। অন্ধকার রাস্তা দিয়ে যদি আব্দুল্লাহ যেত, পেছনের চমকের কারণে রাস্তায় আলো হয়ে যেত। আল্লাহু আকবার। দেশের লোকেরা, ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক সবাই আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। আব্দুল্লাহর ইজ্জত সম্মান দুনিয়ার বুকে বাড়তে লাগলো। অন্যান্য 10 ভাইদের মনের মধ্যে হিংসা শুরু হলো। কোন রাইটার লিখেছে 10 ভাই ছিল, কেউ লিখেছে 11 ভাই, কেউ লিখেছে 12 ভাই। সবচাইতে ছোট্ট আব্দুল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের 2টা বিবাহ, একটার 7টা, একটার 5টা, কেউ লিখেছে একটার 6টা, একটার 6টা, কেউ লিখেছে কাউরি 6টা, কাউরি 5টা, মানে 2টা স্ত্রীর। যাই হোক, কেউ লিখেছে কাউরি 8টা ছেলে, কাউরি 3টা। এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বাপ পিয়ারা বেটা হলো। অন্যান্য ভাইরা পেছন দিকে মিটিং করছে, মাসওয়ারা করছে, মজমুয়া ডেকেছে। জানিস, আমার বাপ না আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। আবুল আবুদ বা সাইবা, আমিরে হামজা, এরা সবাই একদিকে। তখন আমিরে হামজা পরে হতে ঈমান নিয়ে এসেছেন বিশ্ব নবীর আগমনের পর, তার পূর্বে সেও কিন্তু সেই দিকেই ছিল। যাই হোক, সবাই সমান ছিল না। আবু জেল হুকুমত চালাতো, উতবা, সাইবা, লাহাব এরা সব শুনতো। আমার বাপ বেশি আব্দুল্লাহকে ভালোবাসে, কোথাও গেলে আব্দুল্লাহকে নিয়ে যাও, কোথাও থেকে আসলে আব্দুল্লাহকেই দেখে, আমাদের খোঁজ পাত্তা লাই না। ভাই ভাই মিটিং ডেকেছেন। আমাদের মনে হয় আব্দুল্লাহর নামে গোটা মক্কা লিখে দেবে। আমরা তো পথের ভিখারি হয়ে যাব, থাকবে বাস না বাজবে বাঁশুরি। এই ছোট বেটা 18 বছর পর হয়ে ওর বেশি মায়া মমতা আমাদের দিকে লক্ষ্য নেই।
শয়তানি ওয়াসওয়াসা পড়ল। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য কিছুই হয় না। বেরাদার সত্যি তাই, আল্লাহ পাকের হুকুম মানুষকে বুঝার জন্য আল্লাহ পাক সিস্টেম করলেন। শয়তানি ওয়াসওয়াসা পড়ল, থাকবে বাসনা, বাজবে বাঁশুরি, চল আব্দুল্লাহকে ক্লিয়ার করে দিই। আব্দুল্লাহ থাকবে না, বাপ বেশি আব্দুল্লাহ আব্দুল্লাহ করবে। অ্যাটেম্প টু ক্লিয়ার। দ্বিতীয় দিনে আবার মজমুয়া ডাকলেন, মিটিংয়ের মধ্যে আলোচনা হলো যে আব্দুল্লাহকে মারতে পারবে 100টা উট দেব। হাজ্জাজ নামে একজন বীর পাহলওয়ান নেতা উঠে দাঁড়ালো, আমি মারতে পারবো আব্দুল্লাহকে। 100টা উটের সুপারি নিয়ে হাতের মধ্যে তরবারি নিলেন। আব্দুল্লাহ কোথায় বলতো? বলে বাপ পিয়ারা বেটা আব্দুল্লাহ ছাগল ভেড়া দুম্বালি ওই মাঠের মধ্যে মেষ চড়াচ্ছে। বলে ঠিক আছে, হাতে তরবারি, মাঠে আব্দুল্লাহ, 100টা উট, টেনশন নাই, যাবো আর অ্যাটেম্প টু ক্লিয়ার করে চলে আসবো। হাজ্জাজ বলছে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আমি যারে জিন্দা রাখবো কেউ মারতে পারবে না, আর আমি যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। হযরত আব্দুল্লাহ ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে মেষ চড়াচ্ছে। প্রখর রৌদ্রের তাপ, হযরত আব্দুল্লাহ গাছের কোটরে আরাম করছে। হাজ্জাজ হাতের মধ্যে তরবারি নিয়ে এক পা দুপা করতে করতে সেই জায়গাতে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই মক্কা নগরের ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল, আল্লাহু আকবার, রাস্তায় একটা মানুষের দেখা। কে গো? বলে হাজ্জাজ ভাই কোথায় যাচ্ছ? হাতে তরবারি। বলে টেনশন নাই, আব্দুল্লাহকে খুঁজছি। কেন, কি হয়েছে বলো? বলে 100টা উটের সুপারি নিয়েছি, তার ভাইয়েরা আমাকে সুপারি দিয়েছে, আব্দুল্লাহর মাথা কেটে নিয়ে যেতে হবে, আব্দুল্লাহকে মেরে ফেলবো, টেনশন নাই, 100 উট পেয়ে যাবো। ওই মানুষটা কিলকিল করে হাসতে লাগলো। হাজ্জাজ বলে কেন হাসছো রে ভাই? বলে আমার মনে হয় আব্দুল্লাহকে মারতে পারবা না। বলে কেন পারবো না? মাঠে আব্দুল্লাহ, হাতে তরবারি, প্রাইজ পাবো 100টা উট, টেনশন নাই। আব্দুল্লাহ কোথায় একটু খালি তো জানতে পারি। আজ থাকবে না আব্দুল্লাহ। মানুষটা আরো হাসতে লাগলো। বলে আমার মনে হয় তুমি আব্দুল্লাহকে মারতে পারবা না। কেন পারবো না? আমি সুপারি নিয়েছি, আমার নাম হাজ্জাজ, অ্যাটেম্প টু ক্লিয়ার করে দেব। পারবা না? বলে না আমি পারবো। একটা মানুষকে যদি বারবার বলা হয় যে না না না, তো মানুষটা আরো রেগে যাবে, রাখবে না? বেরাদার বলছে আমি কেন পারবো না? হাতে তরবারি, 100টা উটের ব্যাপার, পারবো। পারবা না? ফেলে যাব, পারবো না। আরে কি করলে তোমার বিশ্বাস হবে? ওই মানুষটা বলছে হাজ্জাজ আমার তো মনে হয় তুমি পারবা না। কেন পারবো না? আচ্ছা তুমি বলো তো আব্দুল্লাহকে দেখেছো? বলে দেখলে তো হয়েই যেত, দেখি তো নি, তাই তুমি তাকে মারতে চাইছো? তুমি জানো আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে ছাগল ভেড়া দুম্বা খাওয়ার খায় না? আব্দুল্লাহর ব্যাপারে কিছু জানো? হাজ্জাজ বলছে না, তবে আমি একটাই কথা জানি, 100টা উটের সুপারি নিয়েছি, তাকে মার্ডার করতে হবে। আমার মনে হয় তুমি আব্দুল্লাহর মোকাবেলা করতে পারবা না। তবে এই ছাগল ভেড়া দুম্বাগুলা সব হলো আব্দুল্লাহর। তোমার সামনে যে একটা ঠ্যাং ভাঙা, একটা চোখ নাই, একটা কান নাই, একটা সিং নাই, এই ছাগলটারে যদি ধরতে পারো
আমার বিশ্বাস হবে তুমি আব্দুল্লাহর মোকাবেলা করতে পারবা। কোথায় হাতি আর কোথায় চিটি? আমি হাজ্জাজ বীর পাহলওয়ান নেতা, হাতে তরবারি, আর একটা কানা নেংরা লুলা ছাগলকে ধরতে পারবো না, এটা কোনোদিন হয়? বলে তুই ধরে তো দেখা। ওই মানুষটা মনে মনে ভাবতে লাগলো, দিস ইজ মোমেন্ট। ধীর মস্তিষ্কে ভাবা দরকার। ছেলেটা খুব সুন্দর, জানি না রাগের মাথায় লোকটা কি করবে। আমার বিশ্বাস ছেলেটাকে মারতে তো পারবে না, তবে শয়তান তো মারে না, হ্যারাসমেন্ট করে। আল্লাহ গো, আমি এই ছেলেটাকে হেফাজত করব। এই হাজ্জাজকে যদি ছাগলের পেছনে ধান্দাই ফেলে দিই, আমি উল্টা দিক দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে আমি বাঁচিয়ে নেব, অন্য জায়গায় ছুপিয়ে দেব, নচেত সামনাসামনি পড়লে কিছু না কিছু হয়ে যেতে পারে। মনোভাব আল্লাহ পাক সিস্টেম করলেন। হাজ্জাজ বলছে, এটা ছাগল কোনো ব্যাপার হলো? ধরতে পারবো তো? বলে ধরে তো দেখা। হাজ্জাজ ছাগলের পার্শ্বে গিয়ে ডাক দিচ্ছে, হর। তো ছাগল 5 হাত দূরে। আবার পার্শ্বে গিয়ে ডাক দিচ্ছে, আবার ছাগল 10 হাত দূরে। ঘাস কেটে নিয়ে ছাগলকে ধরছে, ছাগল পার্শ্বে আসছে না। আল্লাহ পাকের হুকুম, ও পাওয়ার দিলেন। ওই একটা ঠ্যাং ভাঙা ছাগলের শরীরে একটা কান নাই, চোখ নাই, সিং নাই, সেই রকম পঙ্গু ছাগলে আল্লাহ পাক ও পাওয়ার দিলেন। বেরাদার, আল্লাহ বলে আমি কি না করতে পারি। ছাগলের পাওয়ার বেড়ে গেল, ছাগলকে আর ধরতে পারছে না। বেরাদার, অসীম দাতা দয়ালু আল্লাহ পাক রাব্বুল ইজ্জত মহান স্রষ্টা দেখেন কি রকম বান্দার হেফাজত করে। আমার আল্লাহ বলে, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। ছাগল ধরতে পারে না, ছাগলকে ডাক দেয়, ছাগল দৌড়ে দৌড়ে পালায়। ছাগলের পেছন ঘুরতে 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 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যেতে লাগলো। ওই মানুষটা মনে মনে ভাবলো, বাবু এই লোকটা ছাগলের পেছন পড়ে গেছে গো আল্লাহ, আমি তোমার ভাই আব্দুল্লাহ বান্দাকে বাঁচাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আল্লাহ গো আমার হিম্মত দাও। ওই মানুষটা দৌড়ে গিয়ে ওই আব্দুল্লাহর পাশে গিয়ে বলে, বাটা আব্দুল্লাহ রে, মাথা তুলো, কথা বলো। দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পানি লাগবে কিনা? পানি পানি খেয়ে কি হয়েছে চাচা জান? কি তুমি বলে আমার পরিচয় পরে নেবা, আগে নিজের জীবনকে বাঁচাও বাঁচাও। কি হয়েছে চাচা জান, বলো বলো। বলে, বেটা আব্দুল্লাহ, তোমাকে মারার জন্য তোমার মায়েরা সুপারি দিয়েছে, দেখ ওই মাঠের মধ্যে তোমার ছাগলের পেছন পড়ে আছে। কে গো? সত্যি তো চাচা, আমার ছাগলের পেছনে কেন সেই লোকটা দৌড়াচ্ছে? বলে, বাতিজা পরে সব নেবা, চল জীবন বাঁচা। আল্লাহু আকবার। কেন, কি হয়েছে? তোমাকে মারার জন্য সুপারি দিয়েছে, আমি সিস্টেম করেছি, ছাগলের পেছন লাগিয়েছি। আব্দুল্লাহ, চল চল চল, তুমি আমার বাড়ি গিয়ে চলো। আল্লাহু আকবার। অনেক কথা শর্টকাট করলাম। আব্দুল্লাহকে জড়িয়ে নিয়ে 1 পা 2 পা করতে করতে নিজের বাড়িতে গিয়ে রেখে আসলো। দুপুর হয়ে গেল। এবার ওই মানুষটা আব্দুল্লাহকে হেফাজতে রেখে আবার ঘুরে ফিরে ওই ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। বিরাদার 2-4 ঘন্টা পেরিয়ে যায়, প্রখর রৌদ্র, ছাগলকে ধরতে পারে না। ছাগল দৌড়াতে 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 আবার ওই লোকটার সামনে এসে দাঁড়ালো। দেখেন আল্লাহ কি না করতে পারে। ঠ্যাং ভাঙা ছাগলকে ধরতে পারলো না, আব্দুল্লাহর মোকাবেলা করবে। হাজ্জাজ দৌড়াতে দৌড়াতে এসে হাজির, খালি হাঁপিয়ে যাচ্ছে। কি খবর হাজ্জাজ? ছাগল হলো ধরা? বলে, ভাইরে পরে হিসাব হবে, আগে জান বাঁচা।
কেন কি হয়েছে? বলে একটু পানি যদি থাকে দে, নচেত আমি ডিলেট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষটা চট করে পানি দিলেন, মস্কো ভর্তি পানি পান করলো। ভাইজান কি হয়েছে? ছাগল ধরতে পারলা না? বলে ভাই রে, তোমার কথা সত্যি, ঠ্যাং ভাঙা সিং ভাঙা চোখ কানা ছাগলের যদি এত পাওয়ার হয়, তাহলে ছাগলের মালিকের কত পাওয়ার হতে পারে? না না না, আমার দ্বারাতে সম্ভব নাই। আমি যেখানকার বান্দা সেখানেই থাকি, আমি এ ছাগল ধরতে পারছি না। ছাগলের যদি এ পাওয়ার হয়, তাহলে এর মালিকের কত পাওয়ার? আমি এই জন্য বলছিলাম, আব্দুল্লাহকে কি দেখেছ? না ভাই দেখিনি। এই জন্য আব্দুল্লাহর মোকাবেলায় এসছো, যদি দেখতা তাহলে তার মোকাবেলায় আসতা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বেঁচে গেল। ওই লোকটার বাড়িতে হাজরাতে আব্দুল্লাহ থাকতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেল। আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি এবার বাড়ি যাব। বাপের প্রিয় সন্তান, আমার আব্বা জান আমার জন্য খাবার খাবে না, টেনশনে ভুক্তভোগী হয়ে থাকবে, মক্কা নগরে ঘুমাবে না। না বেটা আব্দুল্লাহ, না রে, তোমার দেশের মধ্যে গর্ভাগর্মি চলছে, তোমার ভাইয়েরা জানি না বজ্রাঘাত করতে পারে, যেতে হবে না, হবে না। তুমি এখন আমার বাড়িতেই থাকো, টেনশন নাই। গরমাগরমি ঠান্ডা হয়ে যাক, তারপর পাঠাবো। আমার বাড়িতে থাক। হাব ভাব এখন বর্তমানে খারাপ। আব্দুল্লাহকে রাখলেন। ওই লোকটার একটাই মেয়ে, কেতাব লেখে, দুইটা হুজরাখানা, এক ঘরে নিজের বেটিকে নিয়ে বিবি বাচ্চাতে থাকছে। আব্দুল্লাহকে অপর ঘরে রাখতে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ অন্ধকার ঘরে, সেই বাড়িওয়ালা মনে মনে ভাবছে, আমি একটু রাত্রে, গভীর রাত, গিয়ে দেখি তো। এই গভীর রাতে মানুষটা হাঁটতে হাঁটতে জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখতে লাগলো, আহারে, সত্যিকারী আব্দুল্লাহ, তার পেশানির চমকে আমার অন্ধকার ঘরে আলোয় আলোময় হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সমস্ত চেহারা, রৌনক, সৌন্দর্য দেখে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমার একটাই তো মেয়ে, এ ছেলেটার তো বিবাহ হয়নি, আমার মেয়েটার হয়নি। এ ছেলেটা এত সুন্দর দেখতে, অতি উত্তম, এ ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ হয়ে যায়, ভাগ্যবান হয়ে যাবে মেয়েটা। না না, এ ছেলেটার হাত ছাড়া করলে হবে না। আমি তো তাওরাত, জাবুর, ইনজিলে দেখেছি, দুনিয়ার বুকে কুরাইশ খানদানে মক্কি মাদানি কুরাইশি মুহাম্মদ আসবে। বাপের নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আমার মেয়ের নাম আমেনা। জানি না দুনিয়ার বুকে আরো আমেনা আছে। যদি অন্য আমেনার সঙ্গে হয়ে যায়, আমি যে তারে বাঁচাইলাম প্রতিফল পেলাম না। না না, এই আব্দুল্লাহকে আমি হাতছাড়া করব না। বাবু, আমার বেটি আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দেব। মনে মনে ভাবছে, বিবাহ দিয়ে দেব। সিস্টেম সাপেক্ষে সময়। একদিন পার হলো, দ্বিতীয় দিন হলো। আব্দুল্লাহ বলছে, চাচা আমি বাড়ি যাব। না ভাতিজা, যেও না। সে বাড়িওয়ালার নাম ছিল ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরির বাড়িতে আব্দুল্লাহ 2 দিন হয়ে গেল। ওয়াহাব জোহরির একটাই মেয়ে, যার নাম আমেনা। এই আমেনার সঙ্গে তার বিবাহ দেব। মনে মনে ভাবছে, তাওরাত, জাবুর, ইনজিলে দেখেছি, আখেরি পয়গম্বর মা আমেনার কোল দিয়ে আসবে, বংশ গোত্র থেকে আবির্ভাব ঘটবে, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবে। মায়ের নাম আমেনা, নানা হবে ওয়াহাব জোহরি। না, অন্য কোনো আরো জোহরি হতে পারে, ওয়াহাব হতে পারে, আমেনা হতে পারে। অন্য কেউ রাস্তায় আসার আগে আমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে। মনের ভাব।
এদিকে 2 দিন হয়ে গেছে আব্দুল্লাহ বাড়ি যায়নি। হযরত আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে একাই একাই শুয়ে থাকছে, চোখের পানিতে বুক ভাসাই, ঘুম আসে না। মক্কা নগরের ছাগল বেড়া দুম্বা মেষ নিয়ে যারা যেত রাখালেরা, তাদেরকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহকে কি দেখেছো, আব্দুল্লাহ কোথায়, তার খবর কি বলতে পারবা? কেউ আব্দুল্লাহর খবর বলতে পারে না। ইস, আব্দুল্লাহ কোথায় কেউ বলতে পারছে না। একদিন পার, রাত্রে আব্দুল মুত্তালিব শুয়ে আছে, বেটার খবর কেউ বলতে পারছে না, বেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক ভাসাচ্ছে, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কোথায়? আল্লাহ গো, আমার জানের পিয়ারা, দিল সে করিব, অতি উত্তম বেটার খবর কেউ বলতে পারছে না, কোথায় আছে, কি খেয়েছে কি খায়নি। প্রখর রৌদ্রে ছাগল ভেড়া দুম্বা বাড়িতে, আমার বেটা কোথায়? সারা রাত কেঁদে কেঁদে মক্কা নগরে গলি গলিতে ঘুরে ঘুরে ভেড়ায় বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডেকে ডেকে আওয়াজ দেয়, কেউ বলতে পারে না। আব্দুল মুত্তালিব বাপ পিয়ারা বেটা আল্লাহর কাবা ঘরে গিয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ গো আমার বেটা আব্দুল্লাহ কোথায় গো, আল্লাহ অতি শিগগির সাক্ষাৎ করায়া দাও। আল্লাহু আকবার। যখনই কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব টেনশন নিও না, নিও না, তোমার বেটা যেখানে আছে সুরক্ষিত আছে, টেনশন নিও না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি চাইনি, না চাওয়াতে এক ভাই দিয়েছে 200 টাকা, ইনশাআল্লাহ চাইলে 2 লাখও হতে পারে, তবে চাইবো না। आज प्रथम रात जबरदस्ती वाली बात नहीं है बिरादार, ठीक समय सापेक्षे आमी चेहे नेब, उठक बैठक केउ करबेन ना बिरादार। हजरत अब्दुल्लाहर जन्य टेंशने आवाज आसलो, अब्दुल मुत्तालिब टेंशन निओ ना, तोमार बाच्चा खूब भालो जायगातेई आछे, किन्तु बापेर दिल मानछे ना, कि करबे, खोजाखुजी करछे, केउ खबरও বলতে পারছে না। আব্দুল্লাহ আস্তে আস্তে বাড়ি আসলো। ছাগল ভেড়া দুম্বারাও মাঠে যাচ্ছে না। ছাগল ভেড়া দুম্বাদের হাব ভাব দেখে আব্দুল মুত্তালিব বুঝতে পারল, আমার বেটা আব্দুল্লাহ ছাগল ভেড়া নিয়ে যায়। আব্দুল্লাহ গাছতলায় বসে থাকে, ছাগল ভেড়া দুম্বারা ঘাস জঙ্গল খায়, আব্দুল্লাহর দিকে দেখে, मन भरे जाए। আব্দুল্লাহ আজকে নাই তো কার মন ভালো থাকবে। এইভাবে 3 দিন হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ওয়াহাবের বাড়িতে বলে, চাচা গো আমার মন মানে না, বাড়ি যাব, আমার ছেড়ে দাও। আমার আব্বা আম্মা বুঝি ইন্তেজার, মক্কার লোকেরা সবাই দিশারা হয়ে গেছে, আমাকে যেতে দাও, সবাই খোঁজাখুঁজি করবে, যেতে দে না বেটা, তোরে যেতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত আলাপ আলোচনা থেকেই গেল। এক রাইটার লিখেছে, হযরত ওয়াহাব জোড়ি একজন ঘটক ফিটিং করলেন। আল্লাহু আকবার। বীর সাহসী নেতা একজন মানুষকে ফিটিং করে বললেন, শোনো রে, যাও যাও তুমি এখান থেকে আব্দুল মুত্তালিবের বাড়িতে মক্কা নগরে গিয়ে পৌঁছে যাবা। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলবা, সমস্ত ডিটেইলস আলোচনার পরে বিবাহের প্রস্তাব দিয়ে দেবা। ওই মানুষটা দেরি করলো না, কাসেট চলতে লাগলো। মক্কা নগরে গিয়ে যখন পৌঁছে গেল, মানুষজনকে জিজ্ঞাসা করে আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা। মানুষজন বলল, এই রাস্তা দিয়ে চলে যাও, মক্কা নগরের পাশে কাবা ঘরের পেছনে সাফা মারওয়ার বিচে দেখতে পাবা, ওই জায়গাতে আব্দুল মুত্তালিবের বাড়ি। আল্লাহু আকবার। চলতে লাগলো, ওই পাহাড়ের কিনারায় আব্দুল মুত্তালিবের বাড়িতে। আব্দুল মুত্তালিবকে দেখে আল্লাহর কাবা ঘরে
তওয়াব করে চোখের পানিতে বুক বাসাই। ওই মানুষ গিয়ে পৌঁছে বলে, আব্দুল মুত্তালিব কি হয়েছে বলো বলো ভাইজান। বলে আমি আপনার খবর পেয়ে এসেছি। বলে মনটা খুব খারাপ কেন, কি হয়েছে? বলে আমার বেটা 3 দিন হয়ে গেল ছাগল বাড়া দুম্বা নিয়ে মেষ চড়াতে গিয়ে হারিয়ে গিয়েছে। কেউ বলতে পারে না। কেঁদে কেঁদে হয়রান, রাত দিন চলে যায়। 3 দিন ধরে খাইনি ঘুমাইনি। আমার বেটা আব্দুল্লাহ কি খেয়েছে খাইনি আমি জানি। আল্লাহু আকবার। ওই লোকটা বলছেন, আব্দুল মুত্তালিব এসো। বসলেন, পানি পান করলেন। আপনার বেটার খবর আমি জানি। কাউরি যদি হারিয়ে যায় ধন, আর যদি বলে আমি জানি, তাহলে সে খুশি হবে না? সত্যিকারই তুমি জানো? বলে হ্যাঁ, আপনার বেটার খবর আমি জানি। তাহলে আমার বেটা কোথায় আমাকে বলো। বলে না, আপনার বেটার খবর বলবো, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বেটা আব্দুল্লাহ তো জওয়ান হাল, বিবাহের বয়স। আপনি যদি আমার কথা শুনেন তাহলে আপনার বেটার পরিচয় দিতে পারি। শুনবো, বলো। বলে আপনার বেটা আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব বলে, ও কাশিদি রে, বেটা হারিয়ে গেছে, খবর নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কোথায় আছে? আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এটা কেমন হলো? টেনশন নেই, তোমার বেটার খবর আমি ছাড়া কেউ জানে না। তবে শর্ত হলো বিয়ের প্রস্তাব। আমি যার সঙ্গে বলবো আপনার ছেলের বিয়ে দিতে হবে। রাজি আছেন? এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছেন। অনেক কথাবার্তা হলো। শেষ পর্যায়ে আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের হুকুম বললেন, ঠিক আছে, আগের বাচ্চার খবর বলো। আল্লাহ যদি রাজি থাকে আমিও এ বিবাহে মত দেব। বলে ঠিক আছে। কোথায় আমার বাচ্চা? বলে আগে দিন তারিখ ঠিক হোক। আল্লাহু আকবার। দিন তারিখ ঠিক হয়ে গেল, সময় সাপেক্ষে সব কথাবার্তা ক্লিয়ার। এবার ওই মানুষটা বলছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহ মক্কা নগরের ওই শহরে রয়েছে, যে জায়গাটাকে সাবা বলে আওয়াজ দেয়। ওই সাবা এলাকায় ওয়াহাব জোহরি তোমার বাচ্চাকে ছুপিয়ে রেখেছে। ওই ওয়াহাব জোহরির একটাই মেয়ে, যেই মেয়েটার নাম হলো আমেনা। আমেনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিতে হবে। ঠিক আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, তওরাত জাব্বুর ইনজিলেও তো লেখা আব্দুল্লাহর স্ত্রীর নাম হবে আমেনা। ঠিক আছে। অনেক কথাবার্তা হলো। শেষ পর্যায়ে আপনার ছেলেরাই সুপারি দিয়েছিল মারার জন্য। আল্লাহর হুকুম ওভাবেই বাঁচিয়েছে। তার মনের আশা তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিবাহ। সব কথাবার্তা শুনে রাজি হলেন। বলে ঠিক আছে, চলে গেল। গভীর রাত ওয়াহাব জোহরি গিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিবাহের প্রস্তাব? বলে হ্যাঁ।
তুমি কি বিবাহ করবা না? চাচা 3 দিন হলো বাড়ি যাইনি, মক্কার হাল হাকিকত জানি না, আব্বা কি করছে এটাও বুঝতে পারলাম না। দুঃখের কাছে আবার খুশির সংবাদ, বলে ওদিকটা সব ক্লিয়ার আছে, টেনশন নাই। সব ক্লিয়ার মানে তোমার বাড়ির খবর A to Z নেওয়া হয়ে গেছে, কালকে তোমার সব ফ্যামিলি আসছে, টেনশন নিও না বিয়ের প্রস্তাবের জন্য। তোমার বাবা রাজি, সব রাজি, তুমি রাজি আছো কিনা? অনেক কথাবার্তা হওয়ার পর হযরত আব্দুল্লাহ বললেন ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে, আমার বাপ যদি রাজি হয়, আমিও এক বাক্যে রাজি। ওহাব জোহরি নিজের মেয়ের কাছে গেলেন, বেটি আমেনা, তোমার বিয়ের প্রস্তাব যেই ছেলেটা আমাদের বাড়িতে আছে তার সঙ্গে। আমিনা বলছে আল্লাহ যদি রাজি থাকে, আপনি যদি রাজি থাকেন, আমার না নেই, আমি এক বাক্যে রাজি। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে হযরত আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল, শ্বশুর বাড়িতে আছে, বাসর সজ্জায়, আল্লাহ পাকের হুকুম। হযরত আব্দুল্লাহ ঘরের ভেতরে গেলেন, মা আমেনার কপালে চুম্বন দিলেন, আমেনা হযরত আব্দুল্লাহর কপালে চুম্বন দিল। আল্লাহ পাকের হুকুম, হযরত মা আমেনা গর্ভবতী হলেন। হযরত আব্দুল্লাহর কপালে যে চমক সিতারা নূর চমকাতো, আব্দুল্লাহর কপালে আর নূরের জ্যোতি দেখা যাচ্ছে না। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের মাথায় যখন ওই আব্দুল্লাহ শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে চলতে লাগলো, রাস্তা দিয়ে যখন চলে গো বেরাদার বন্ধুগণ, রাস্তা দিয়ে যাই ছাগল ভেড়া দম্বা গুলা আর তাকিয়ে দেখে না, একবার দেখে মুখ ফিরিয়ে নাই, মানুষজনের কেউ আর তাকায় না। জওয়ান ছেলে মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো, একবার তাকিয়ে আর অন্যবার তাকাই না। অনেকে মনে মনে ভাবে এটা আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর চেহারা তো এমনি ছিল না, দেখতে খুব সুন্দর ছিল। জওয়ান জওয়ান মেয়েগুলা হযরত আব্দুল্লাহর দিকে তাকিয়ে চোখের পানিতে বুক ভাসায়, আওয়াজ করে কেঁদে যায়। হযরত আব্দুল্লাহ বলে, বোনেরা রে, তোমরা আমার দিকে দেখো আর চোখের পানিতে বুক ভাসাও, কারণ কি? এর পূর্বে আমি রাস্তা দিয়ে গেছি এসেছি, তোমরা বারবার আমার দিকে তাকিয়েছো, আজকে একবার তাকিয়ে চোখের পানিতে বুক ভাসাও, কারণ বুঝতে পারছি না। মেয়েগুলা একসঙ্গে আওয়াজ দেয়, আব্দুল্লাহ তোমার কি বিবাহ হয়ে গেছে? আব্দুল্লাহ বলে, বোনে, গত পরশু দিন আমার বিবাহ হয়ে গেছে, আমি শ্বশুর বাড়ি থেকে আজকে বাপের বাড়িতে যাচ্ছি। সমস্ত মেয়েদের বুক ভেঙে গেল, কান্নাই হৃদয় আর জোড়াই না, চোখের পানিতে বুক ভাসায়া বলে, আব্দুল্লাহ আমরা তোমার দিকে দেখতাম না, তোমার কপালে যে নূরে মুহাম্মদের চমক সিতারা চমকাতো, আমরা ওই নূর মোবারককে দেখতাম। আব্দুল্লাহ জীবনে কিন করেছিলাম তোমাকে বিবাহ করে আখেরি পয়গম্বরের মা হব, ভাগ্যে নাই রে, জীবনে জিন্দা থাকবো, বিবাহ আর করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দুইটা মেয়ে নয়, এক এক করে 40টা মেয়ে, 40টা মেয়ে হযরত আব্দুল্লাহকে দেয়
রাইখা হৃদয় টেনশনে না খেয়ে দেয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরতে আব্দুল্লাহ নিজের বাড়ি গিয়ে পৌঁছে গেল। বিরাদার 1 মাস 2 মাস পেরিয়ে গেল। হযরতে মা আমেনার পেটের মধ্যে বাচ্চা 2 মাস 3 মাস যখন হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কিতাব লেখে 120 দিন লাগে, यानी 4 মাস একটা ডিম্বাশু থেকে ডিম্বাশয় আকারে তৈরি হতে 4 মাস সময় লাগে। না না কিছু না, দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দেখি, পানি। ওয়া আলা আলি। তো আমি আমেনা, আমার পেটে বাচ্চা, ভারী বোঝা কষ্ট, আমি কিছুই অনুভব করতে পারছি না। কে যেন আমাকে আওয়াজ দিচ্ছে, আমেনা তুমি ধন্য, তুমি আখেরি পয়গম্বরের মা হতে চলেছ। কিন্তু আমি বুঝতে পারছি না, ভারী বোঝা কষ্ট কিছুই নাই। অনেক ঘটনা আছে এইরকম, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। আপনাদের গ্রামে বারবার জীবনী হয়েছে, যেটা শুনতে পেয়েছি। বড় বড় আলেম ওলামা এসেছে, বক্তাগণ এসেছেন। আজকাল তো শুনে শুনেই অনেকে জীবনী বক্তা হয়ে গেছে। বিরাদার, আর নতুন নওদা পাড়াতে এসে সত্যি আপনাদের যা মোহাব্বত দেখলাম, লাগছে না যে আমি নতুন এসেছি, লাগছে কয়েকবার মনে হয় এসেছি, সেই রকম পরিচয় হয়ে গেছে। যাই হোক, তবে মুসলমান ভাই ভাই, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ নিজের বাড়ির মধ্যে, হযরতে মা আমেনা বাড়িতে আসলো। বিরাদার 4 মাস 5 মাস হয়ে গেছে, কে যেন আওয়াজ দেয়, আমেনা রে তুমি ধন্য, তোমার পেটের মধ্যে বাচ্চা, তুমি টেনশন নিও না, আখেরি পয়গম্বরের মা হতে চলেছো। সকাল হয়ে গেল, হযরতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরো।